ঠান্ডা হবে, তত নিচের পানিটা আল্লাহর রহমতে বরকতে এত সুন্দর হবে, ওই পানি দিয়ে আপনি ওযু গোসল করবেন, সমস্যা হবে না। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যত শীত ঠান্ডা এত কুয়াশা কঠিন, আপনার বাড়িতে টেপ করে যে সব জায়গা করে রেখেছেন, পানির ট্যাঙ্কি করেছেন, এ পানিটা ব্যবহার করা যায় না, এত কঠিন। কিন্তু একটু সুইচ দেন, টিউবওয়েলের ঠাসি দেন, তারপরে দেখবেন পানিটা কি গরম পানি, পানি গরমটা এবং সেখানে ভাপ উঠতে থাকে। বলেন তো ওই পানি দিয়ে ওযু করতে মজা লাগে না, ভালো লাগে না? ভালো লাগে। আবার এত গরম, তীব্র গরম সহ্যই করা যায় না, টাঙ্কি বোঝাই পানি। আহারে মানুষ, এত গরমের সময় টাঙ্কি বোঝাই যখন পানি থাকে, যদি এই গরমের দিনে একটু ঠান্ডা পানি হতো, কি মজা করেই না গোসল করতাম। টানিয়ে তোলা যায় না পানি থেকে, মনে হয় আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা গোসল করে। বাচ্চাদেরকে বলা হয়, এ বাবা, পুকুর তো এই সাইডগুলো ভেঙে যাবে, তোমরা এত লাফালাফি করতেছো, এত ঝাঁপ পারতেছো, ডুব পারতেছো, পানির ঢেউতে সমস্যা হয়ে যাবে, তোমরা ওঠো। চোখ লাল, গোসল করতেইছে, এখন নামায় দেন তো, দেখেন যে ওই যে গরু ছাগলের মতন পাও দেন ধরবে না, আমার যাওয়া সম্ভব না। ওই পানিই তো, নাকি পানি চেঞ্জ হয়েছে? ওই পানিই তো, টাঙ্কির পানি ব্যবহার করা যায় না, উযু করাই যায় না, এত গরম। শুকরিয়া আদায় করেন, কেন আমরা করি না? আবার দেখবেন ওই পানি নিচেই ছিল, এত গরম টাঙ্কির পানি ব্যবহার করা খুব কঠিন, কিন্তু নিচে থেকে পানির যখন একটা সুইচ দিয়ে দিবেন কিংবা টিউবওয়েলে ঠাসি দিবেন, বরকতময় পানি এত বরকতময় ঠান্ডা হবে, নয় বেশি ঠান্ডা নয় বেশি গরম। কে করলেন? তাহলে আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। আপন যদি কেউ হতো তাহলে আজ পর্যন্ত মা বলতো, বাবা বলতো, ভাই বলতো, বোন বলতো, বন্ধু বলতো, একসঙ্গে কত চলেছি, কত জায়গায় ঘুরেছি। বন্ধু যে পথে গিয়েছে আমিও সেই পথেই যাব। পৃথিবীর কেউ দেখে নাই এক বন্ধু, 2 বন্ধু রাতের গভীরে মা বাবাকে ফাঁকি দিয়া, স্ত্রীরে ফাঁকি দিয়া, আত্মীয় স্বজনের ফাঁকি দিয়া রাতের গভীরে চলে গেছি বিলের মধ্যে, মাঠের মধ্যে, ঝড় ঝাপের মধ্যে, বিভিন্ন জায়গায় গিয়ে অশ্লীলতা করেছি। দোস্ত, তুই আমারে সাইরা চলে যাচ্ছিস একা একা, তুই যেই পথে গেছিস আমিও সেই পথেই যাব, তোকে যেই জায়গায় কবর নামাবে আমি সেই কবরে থাকব। এমন বন্ধু খুঁজে পাওয়া, এমন মা খুঁজে পাওয়া, বাবাও পাওয়া যায় না। তার মানে পৃথিবীতে আসছি একা, যাব একা। হিসাব কার? একারই হিসাব। যা করি না কেন, ওজন দেই দাড়ি পাল্লায়, ওজন দেওয়ার সময় যদি একটু কম ব্যাস করি হাতের মধ্যে রেখে কোনো কিছুতে, আমার পরিবার পরিজন খুব ভালো চলছে, অর্থ সম্পদের মালিক হয়েছি। অনেকেই কিন্তু গল্প করে, ভাই এই দোকানের উপর নির্ভর করে আজকে 5 বিঘা 10 বিঘা জমি করছি, এটা করছি ওটা করছি। তো যেহেতু ব্যবসা হালাল, আর এই ব্যবসা হালালের মধ্যেই যদি কিনছি ত্রুটি হয়ে যায়, তাহলে সেই হিসাব আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এত আদরের টুকরা কেউ দিবে না। সব দিতে হবে কার? হিসাব আমারই দিতে হবে। তাহলে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো তো নাকি? পারবেন? সম্ভব? আচ্ছা, যদি জান্নাতে যেতে না পারি, আমি এই হিসাব করতে পারলাম বাবার 5 বিঘা জমি আছে, কেমনে করে ভাগ বাটোয়ারা করিয়া কাকে কোন জায়গায় দেওয়া যায়, এ বুঝ থাকলো, এ জ্ঞান থাকলো, নিজে কোনটা খাবো কোনটা পরবো এটা বুঝ আছে, সব বুঝ আছে, কিন্তু আল্লাহর ইবাদত যে করা লাগবে এই বুঝটা। ফজর নামাজে আসলে ঠান্ডার ভয় লাগে, অনেকে রাত 2টা 3টা সারা রাত মাথায়
আলো লাগিয়ে রসুন লাগিয়েছে, কোন লাগাইছে আপনারা দেখছেন? আমি কিন্তু দেখছি। এই যে কয়েকদিন এখন তো অনেকেই লাগাচ্ছে, রসুন লাগায়, গমের সময় গম কাটে, রাতের বেলায় সমস্যা হয় না, কষ্ট হয় না, কোনো রকম বিপদ হয় না, বিরক্ত লাগে না। মসজিদে গেলে সিজদা করতে গেলেই মাজার ব্যথা বাইরে যায়, হাঁটুর ব্যথা, শরীরের ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা। আল্লাহ বলে ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, বান্দারে তুমি কায়দা কৌশল করো, পৃথিবীর কোনো মানুষ যদি নাও জানে আমি আল্লাহ জানি। মসজিদে বসে আলোচনা হয়, দেখো অনেক জমির আল কোবাতে দেখলাম সব করতে পারে, মসজিদে আসলেই মাজার ব্যথা বেড়ে যায়, কিন্তু দেখবেন এক নামাজি আর এক নামাজি বলা বলি করে, আছে না? এরকম হয় না? কিংবা বাজারে বসে আলোচনা হয়। আল্লাহ বলে তুমি আমার সঙ্গে কায়দা কৌশল করছো, মাজার ব্যথা ভালো করার মালিক আমি আল্লাহ। ওয়াল্লাহি আমার আল্লাহ ডেকে বলেন তোমার জিন্দেগিতে সকাল সন্ধ্যা ব্যায়াম করা লাগবে না। তোমার ডায়াবেটিস, তোমার বিভিন্ন সমস্যা, সারা শরীরটা ব্যথা, তুমি হাঁটতে পারো না, লড়তে পারো না, এ ব্যথা সমস্ত ডাক্তারের কাছে গিয়েছো, ভালো হয় নাই, কিন্তু তুমি ফজর নামাজে আসো, আসার সময় তুমি কি করো? তুমি সুন্দর করে ওযুটা করতেছো, এই যে হাতের আঙ্গুলগুলো খিলিল করতেছি, করার কারণে আল্লাহু রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে দেখা যায় স্প্রিং সেট করেছেন কে? এই যে তুমি যখন পানিটা হাতে নিয়ে 5 বার কিংবা 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করাই লাগে। সাহাবা আজমাইনরা ওযু করেছেন, বিলাল ওযু করেছেন, নবীজিকে ডেকে বলেছেন বিলাল নিজে, নবীজি আমি ওযু করে চলি। আল্লাহর নবী বলেন বিলাল রে, তোমাকে আমি সব জায়গায় পাই, তোমাকে যেখানে যাই সেখানেই পাই বিলাল, কারণ কি? বিলাল বলে নবীজি এই জন্য আপনি আমাকে খুঁজে পান, আমার ততটুকু আমল নাই, কিন্তু আমি যখনই চেতন পাই উঠে আমি ওযু করি, 2 রাকাত নফল নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই কিংবা বিছানায় শুয়ে পড়ি। কিন্তু দিনের বেলায় গরমের দিনে হুজুরের কাছে ফতোয়া নেয়, আছে না এমন ফতোয়া নেওয়ার মতো? ফতোয়া নেয় হুজুর ওযু আছে, আবার ওযু করলে কি সমস্যা আছে? ফতোয়া নেয় ওযু আছে, আবার যদি ওযু করে কি সমস্যা আছে? না, আপনি তো ওযু করেছেন, আবার করবেন, সমস্যা কি? ভালো ওযু করছেন, করেন। আর আপনি ওই ওযু ধরে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু শীতের দিনে এই ফতোয়া নেয় না। এক ওযু দিয়া চলছে, যেমন হয় হোক, এত পরিমাণ প্রসবের বেগ হয়েছে, তারপরেও কি নামাজ, ঈশান নামাজ শেষ করে গা আমি এগুলো খুলবও না, ওযু আমি করব না, এই ওযু দিয়েই কষ্ট করে হলেও আমি নামাজ আদায় করব। এমনও বলে যে হুজুর এমনও সমস্যা হয়ে গেছে, একটু হালকা একটু পানি মনে হয় বের হয়েছে, এরকম হয় বাস্তব। প্রশ্ন করে বলে তাহলে কি আমার কি হবে? তাহলে কি হইল? এই জন্যই একবার যদি চিন্তা করে মানুষ, এই মানুষ এত পোশাক পরি, এত দামি দামি পোশাক পরি, এত পোশাক, কানে শীত লাগছে মাফলার নিছি, কান টুপি নিছি, বহু কিছু নিছি, গলায় শীত লাগতেছে গলাগুলো ঢেকে রাখছি, হাত পা গুলো সুন্দর করে ঢেকে রাখছি, মোজা লাগাইছি, জুতা লাগাইছি, কিংবা এত কিছু নিয়ে আমি আসি, যদি এই মুহূর্তেই মারা যাই তাহলে বলেন তো আমাকে আপনাকে যেখানে রাখা হবে, আপনাকে আমাকে যেখানে নিয়ে যাবে, 3 টুকরার ওপরে তো কোনো কাপড় দেওয়া হবে না। কি দেওয়া হবে? ওই মানুষ যদি চিন্তা করে এত দামি বিছানায় আমি শুয়ে থাকি, একটু নরম ছাড়া ঘুম হয় না, অনেক জুলুম, অনেক সমস্যা, ওই মানুষ যদি চিন্তা করে যে আমার কবরের বিছানা হবে কি, আমার কবরের বিছানা হবে কি? মাটি। আপনিও কি মাটি, কবরের বিছানা হবে মাটি। আমার মাথার নিচে ডবল বালিশ লাগে,
ঘুম হয় না। এমন আছে স্ত্রীর মাথার তলে বালিশ নেই, জুলুম হইলেও বালিশ যদি কম হয় ও নিজের মাথার তলে 2টা দিবে আর ওরে বলবে কিছু কাপড় চোপড় জোগায়া ভালো করে দরকার হলে মাথার তলে নে। এরকম আছে না? স্বার্থপর এমন আছে। আপনি আমি যখন চলে যাব, এই চিন্তা যদি বাস্তবতায় একটা মানুষ করে, আমার মাথার নিচে তো কোনো কিছু দেওয়া হবে না, এই চিন্তা করলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তো গুনাহ মাফ করার জন্য সদা সর্বদা রেডি। আল্লাহ বলেন, আমার ইবাদত বন্দেগী বান্দা করে, আমার ইবাদত বন্দেগী বান্দা করে না, নিজে আল্লাহ সাজে, এত কিছু করে, তারপরে রিজিকের ফায়সালা আমি আল্লাহ করি। কিন্তু যখন ক্ষমা চায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন তো ইনশাআল্লাহ। আর এই মাস শীতের সময়গুলো বেশিরভাগ মানুষ কিন্তু গোসল করবে না। এক গোসল দেখা যাচ্ছে 1 সপ্তাহ পার হয়, 15 দিনও পার হয়, 20 দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, এমনও আছে কিন্তু, আছে না? একটু গরম পানি দরকার হলে আমার বোনকে বলবেন একটু গরম পানি করে দাও, আমি মসজিদে যাব। বোনকে সালাম দিবেন, 5 দিন 10 দিন সালাম দিবেন, মোহাব্বত বাইরে যাবে। বোনও সালাম দিবে, মা সালাম দিবে, দিয়ে বলবে ঠিক আছে তুমি একটু মিসওয়াক করো কিংবা এই দিকে একটু কাজ সেরে আসো, আমি পাতিলে গরম পানি দিছি, এই পানি মিক্স করে তুমি গোসল করে সুন্দরভাবে মসজিদে চলে যাও, এতে কিন্তু ডবল সওয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যদি তৌফিক দান করে, স্বামীর খেদমতে কোন কোন কাজ করলে ওই স্বামী যখন মসজিদে আসবে স্ত্রীগণ কি পরিমাণ সওয়াব পাবে, মহান আল্লাহ তাআলা তৌফিক দান করে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক যেন দান করে। সবিল আল্লাহুম্মা আমিন।